এখন থেকে এখানে এই সাধারণ জনগণের কাছে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ভাইয়ের এই হরিণ মার্কার ভোট এবং দোয়া দুটা চাচ্ছি। তো ভোট এবং দোয়া চেতে গিয়ে দেখলাম এখানে শতকরা 95% ফরহাদ ভাইয়ের জন্য দোয়া করতেছে এবং তাকে ভোট দেওয়ার জন্য তারা 12 তারিখে সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে ভোট দেওয়ার জন্য বের হয়ে যাবে বলে তারা আমাদের কাছে ওয়াদা দিচ্ছে। ভাই আমি আর একটা কথা বলি, এই যে ভোট যে চাইতেছেন ফরহাদ ভাই তো স্বতন্ত্র প্রার্থী, এখন জনগণকে আপনারা কি আশ্বাস দিচ্ছেন? আছে না একটা কথা, বাইরের কোনো মেসেজ এরকম কি পৌঁছাচ্ছেন? হওয়ার পরে কি ধরনের অ্যাক্টিভিটিস থাকবে তার? আচ্ছা বাবলু, তোমার একটা জানা দরকার, দল আর স্বতন্ত্র এখানে কোনো ম্যাটার না। মেন থিং হলো যে সে জনগণের প্রতিনিধি, জনগণ তাকে ভোট দিবে এবং তাদের প্রতিনিধি সংসদে আমাদের জন্য কাজ করবে। ফরহাদ ভাই আমাদেরকে আমাদের এই চরাঞ্চলের লোকজনকে আশ্বাস দিয়েছে এইখানে কোনো প্রকার নেশা, কোনো দুর্নীতি এবং আমাদের যারা পশ্চিমে আছি আমাদের এই যে ব্রিজের জন্য অনেক সমস্যা হচ্ছে, এই ব্রিজটা করে দিবে এবং যমুনা নদীতে প্রতি বছর অনেক ভেঙে ক্ষতিগ্রস্তর সম্মুখীন হই, সে বেড়িবাঁধের কার্যক্রম করে দিবে। এবং শুধু তাই না, একজন ভালো মানুষের মুখের দিকে যখন তাকাবে এবং তার মুখ দিয়ে যে কথাগুলো বলবে, এই কথাগুলো সে মুখ দিয়ে বলে না, সে অন্তর থেকে বলতেছে। তার কোনো একটি কথা এই ঠোঁট এবং মুখ দিয়ে নয়, তার অন্তর থেকে বেরোচ্ছে। দুর্নীতি এবং এই মাদক এই সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া জানান। দুর্নীতি আর মাদক সম্পর্কে একটু বলেন। আচ্ছা, দুর্নীতি এবং মাদকের জন্য পুরো সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আর তুমি জানো অনেক মাদক যারা বিজনেস করে তাদেরকে প্যাট্রোনাইজ করতেছে অনেক লোকজন। হ্যাঁ, আর আমাদের নির্বাচনী প্রচারণায় মূল হলো যে সমাজ থেকে মাদক নির্মূল করা এবং যারা মাদক সেবন করে তাদেরকে বুঝিয়ে মাদক থেকে বিরত আনা। এটা ফরহাদ ভাই তাদের গভর্নমেন্ট যদি আল্লাহ তাকে এমপি বানায়, সরকারি সহযোগিতা এবং সমাজের সকল লোককে নিয়ে, যারা অনেক লোকজন আছে এখানে, আমি যারা কিছু মাদক সেবন করে হয়তো বা বন্ধু বান্ধবের পালা পড়ে, তারা জানে না যে মাদক, তাদেরকে আমরা বুঝাবো এবং মাদক থেকে দূরে নিয়ে আসবো। এটা আমাদের প্রতিপাদ্য, এটা আমরা কথা দিচ্ছি। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি যে ফরহাদ ভাই নির্বাচন করার জন্য মানে না করার জন্য কেউ অনেকভাবে চাপ দিচ্ছে, হয়তো কাউকে গোপনে, কাউকে মোবাইলের মাধ্যমে, এরকম যে তোমরা এগুলো করো না, এই দল ছেড়ে এখানে করতে হবে। এগুলা সম্পর্কে আপনারা একটু সংক্ষেপে যদি বলতেন। আচ্ছা বলো, ধন্যবাদ। এইরকম শোনো, আমাকেও অনেক চাপ দিয়েছে। হ্যাঁ, আর এখানে এটা স্বাভাবিক। তুমি যখন নিশ্চিত পরাজিত মনে করবা তখন তুমি উত্তেজিত হবা, তুমি মানুষকে প্রেশার ক্রিয়েট করবা তোমার পক্ষে আনার জন্য। এখানে সাধারণ জনগণ, এখানে যারা আছে সব সাধারণ আমরা জনগণ। হ্যাঁ, এই জনগণের অন্তরের মধ্যে এই যে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ভাই এবং তার মার্কা হরিণ মার্কা লুকিয়ে আছে। এখন তারা পাগল হয়ে গেছে যে আমরা তো ভরাডুবি হচ্ছি। এই ভরাডুবির জন্য এটা কিছু চাপ আসবে, কিছু সমস্যা ক্রিয়েট করতে চাবে, এইগুলোকে মাথায় রেখে আমার আগে যাচ্ছি। এবং এটা ওই রকম কিছু না যে আমাদেরকে হুমকি দামকি দিবে। ভাই, আমরা তো নিরীহ মানুষ, আমাদেরকে হুমকি দিক, আমাদের আবার কে সাহায্য করে জানো? এটা কিন্তু আমরা যে হাঁটতেছি এখানে, আমাদের টোটালি আল্লাহর হাতটা আমাদের উপরে আছে, એટલે আল্লাহ আমাদেরকে সহায়তা করতেছে। ধন্যবাদ ভাই। তার মানে আপনি বলতে চাইতেছেন যে আসলে হুমকি দামকি দিয়ে লাভ হবে না, কোনো লাভ নাই, কারণ আমরা এই এলাকারই সন্তান, এই গ্রাম। হয়তো আজকে এখন হুমকি দিলে আমরা ঘরের ভিতর যাব, 2-1 ঘন্টা পরে বের হতেই হবে। একদম তাই। তার মানে আমরা ভয়ও পাই না, যারা দেওয়ার চলে যাবো। কিন্তু আমরা তোমাকে একটা কথা বলি, সেই তো কিছু লোককে হয়তো বা টাকা দিয়ে কেনার জন্য চেষ্টা করছে, এটা করেও নির্বাচনের সময় আসে। কিন্তু যেসব লোক টাকা নিয়ে আমাকে বলতেছে, ভাই টাকা আজকে আমি 1000 টাকা মানি ব্যাগে ঢুকাইলাম, এই মানি ব্যাগ আজকে ঢুকাইছি কালকেই নাই, আমি কেন দিছে খাবো কিন্তু সিল জায়গা মতো মারবো। মাশাআল্লাহ, কথা একটা মানুষ আর কি এই এলাকার বাইরে যাইতে চাইতেছে না, একদম তাই, অন্য কারো মাতব্বর। আচ্ছা তুমি ভাবলো
ভাই তোমার বাপ চাচা তোমাকে শাসন না করে অন্য গ্রামের একজন লোক যদি তোমাকে বিচার সালিশ করতে আসে, তুমি মাইনা নিবা? কখনোই না, একদম একদম সাধারণ মানুষের কথা, সেটাই। সাধারণ মানুষের কথা যে আমরা আমার বাড়ির সন্তান আমাদেরকেই করবে। মাশাআল্লাহ। হ্যাঁ, তো ধন্যবাদ ধন্যবাদ।